হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি নিয়ে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি নিজের হাতে ফ্রাইড রাইস করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে আমি নিজে থেকেও জানি না। তোমাদের যদি সত্যি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো বেশি বকবক না করে চলে যাবো রান্নাঘরে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি গ্যাসটা অন করে নিব। আর এখানে হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা আমি ফুটিয়ে নিব। এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর এখানে ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর বিনস আমি কেটে নিয়েছি। জলটা আমার ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি হাঁড়িতে সম্পূর্ণ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এটা বেশি সেদ্ধ করব না, আমি হাফ সেদ্ধ করব। আমি এবার দেখে নেব। আমি এখানে দেখো কি সুন্দর আমার হাফ সেদ্ধ হয়ে গেছে চালটা। এবার আমি ভাতটা নামিয়ে নেব। তো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দেব। তো আমি এখানে ফরচুনের সাদা তেল ইউজ করেছি। তো আমার সাদা তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে ভেজে নেব। এখানে সবজিগুলো বেশি ভাজবো না, আমি আধ ভাজা করে নেব। তো আমার এখানে সমস্ত সবজিগুলো আধ ভাজা আমি করে নিয়েছি। দেখো আধ ভাজা আমার হয়ে গেছে। এই তেলে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা একটু আমি ভাজা ভাজা করে নেব। তো ঝুড়িতে আমি ভাতটাকে ঠান্ডা করে নিয়েছি ভালো করে। দেখো কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে ভাতটা। সবকিছু ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দিব। এবার আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এবার আমি উপর দিয়ে ঘি দিয়ে দিব। ঘিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি ডিম কষা আর স্যালাড দিয়ে ফ্রাইড রাইসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি রান্নাঘর থেকে চলে এসেছি আর আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আর আমি সুন্দর করে ডিমের কারি দিয়ে আর স্যালাড দিয়ে সাজিয়েও নিয়েছি। তোমরা দেখে নিয়েছো। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে তোমরা মিষ্টি আর লবণটা যে যার মতো করে দিবে। আমাদের বাড়িতে একটু কম খায় তাই আমি একটু কমই দিয়েছি। হ্যাঁ, তোমরা তোমাদের মতো করে দিবে। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।